বাংলাদেশ আর কখনো স্বৈর শাসনের পথে ফিরবে না, জাতিসংঘ অধিবেশনে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি। পিআরের দাবি এবং এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না, বললেন ইসি আনোয়ারুল। ভোট গ্রহণে প্রস্তুত কমিশন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, মন্তব্য গোলাম পারওয়ারের। প্রোপাগান্ডা বন্ধে সজাগ থাকার আহ্বান। এবং খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার সমাবেশ থেকে সেনাবাহিনীর গাড়িবহরে হামলা, আহত একজন। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশ আর কখনো স্বৈর শাসনের পথে ফিরবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯:৩০টার দিকে বাংলায় দেয়া ভাষণে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে গঠিত ঐক্যমত্যের ভিত্তিতেই দেশে গণতন্ত্র এবং সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। গণতন্ত্রের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না। প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করতে নাগরিক বান্ধব সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। গত বছর আমার জনগণ প্রমাণ করেছে যে জগতে অন্যায়ের বিনাশ অসম্ভব, অবশ্যম্ভাবী। তারা প্রমাণ করেছে যে পরিবর্তন যেমন সম্ভব তেমনি এটা অপরিহার্য। আমাদের মনে রাখা দরকার যে সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো আমাদের আসছে তা কোনো দেশের পক্ষে একা মোকাবেলা করা সম্ভব নয়। একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে বর্তমান পৃথিবীতে কোনো একটি দেশ সংকটে পড়লে অথবা বিশ্বের কোনো এক প্রান্তে সংকট দেখা দিলে সমগ্র বিশ্বের নিরাপত্তায় ঝুঁকির মুখে পড়ে যায়। আমাদেরকে ৩-০ পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে অগ্রসর হতে হবে। তরুণরা ৩-০ বাস্তবায়নের সৈনিক হয়ে বড় হবে। তাদের সামনে থাকবে শূন্য কার্বন, শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্ব। এর ভিত্তিতে তারা গড়ে তুলবে তাদের পৃথিবী। ৩-০ পৃথিবী গড়া জাতিপুঞ্জের সকলের স্বপ্ন হোক। জামায়াতের পিআর পদ্ধতির দাবি এবং এনসিপির প্রতীক নিয়ে জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জসমূহ নিরূপণ এবং উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, বিগত নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে যারা জড়িত ছিল তাদের পরবর্তীতে দায়িত্ব পালন করতে দেয়া হবে না। ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য কমিশন সদা প্রস্তুত রয়েছে। আমরা খুব নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করে যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখবো। তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না। একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ভুয়া তথ্য অপপ্রচার, প্রোপাগান্ডা তুলে দেশের সুনাম নষ্ট করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। শুক্রবার খুলনা ডুমুরিয়া এবং ফুলতলায় আলাদা ছাত্র এবং যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পরস্পর মিলেমিশে থাকে। সবাইকে প্রোপাগান্ডার বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আমরা যদি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, আমাদের ন্যায় বিচার
বৈষম্যহীন সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র পবিত্র কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি পেয়ে যায়, জুলুম থাকবে না, ইনসাফ হবে। ভোলার তজুমুদ্দিনে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দিচ্ছেন মাত্র কয়েকজন চিকিৎসক। 15টি পদ শূন্য থাকায় 1.5 লাখ মানুষের স্বাস্থ্য সেবা পড়েছে মারাত্মক সংকটে। জনবল সংকটে প্রতিদিন হিমশিম খেতে হচ্ছে রোগীদের। মেহেদী হাসান মামুনের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। ভোলার তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছেন মাত্র একজন চিকিৎসক। 15 জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত রয়েছেন কেবল 2 জন, তার মধ্যে একজন আবার বদলিতে। ফলে প্রতিদিন চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন প্রায় 2 শতাধিক রোগী। চিকিৎসক সংকটে অনেক সময় নার্সদের দিয়েই চলছে চিকিৎসা সেবা। পরিচালনার লোকবল না থাকায় অচল অবস্থায় পড়ে আছে হাসপাতালের এক্স-রে, ইসিজি ও আল্ট্রাসনোগ্রাম মেশিন। ফলে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে। ছোটখাটো যে কোনো সমস্যা নিয়ে তাদেরকে জেলা হাসপাতালে পাঠানো হয়, জেলা হাসপাতাল থেকে তাদেরকে আবার বিভাগীয় হাসপাতালগুলোতে রেফার করা হয়। তজুমুদ্দিন হাসপাতালে অতি দ্রুত পর্যাপ্ত ডাক্তার সরবরাহ করা হোক, নার্স সরবরাহ করা হোক। এই 3 দিনের ভিতরে অত পর্যন্ত ডাক্তাররাই আমাদেরকে জিজ্ঞেস করে নাই তোমার বাচ্চার গতিটা কি। দ্রুত লোকবল নিয়োগ না দিলে অচল অবস্থা থেকে উত্তরণ সম্ভব না বলে জানান এই চিকিৎসক। যতটুকু সেবা দেওয়া সম্ভব আমরা সেটা অবশ্যই চেষ্টা করি সেবা দেওয়ার জন্য। আর আমাদের আশা থাকবে যে আরও চিকিৎসক পদায়িত হবে। এদিকে দ্রুতই সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদ এই কর্মকর্তার। তীব্র সংকট, এই বিষয়ে যাবতীয় তথ্যপত্র আমি তাদেরকে প্রেরণ করেছি এবং আমি আশাবাদী যে ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। উপজেলার হাজারো মানুষের সেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। প্রতি বছরের ন্যায় বিশ্বের সাথে তাল মিলিয়ে কক্সবাজারেও পালন করা হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। তবে অতীতের মতো জমকালো কোনো আয়োজন না থাকলেও দিবসটি ঘিরে কক্সবাজারে বেড়াতে এসেছেন লাখো পর্যটক। কিন্তু এটি দেশের প্রধান পর্যটন স্পট হলেও অবকাঠামো উন্নয়ন না হওয়ায় এই খাতটি যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে আছে। আমরা তো এটা জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে কার্ড পেয়ে আমরা ব্যবসা পরিচালনা করতেছি। প্রতিটি সরকার আসলে মেগা প্রকল্প করে সেটা কেবল লালফিতায় বন্দি। এখানে যারা দায়িত্বশীল রয়েছে সকলের একটাই উদ্দেশ্য বালিয়াড়ি বিক্রি করে খাওয়া, বালিয়াড়িকে জুবড়িতে পরিণত করে কোটি কোটি টাকা আদায় করে নেওয়া। জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, এখন অনেক আবর্জনা এদিকে সেদিকে মানুষ ফেলিয়ে যাচ্ছে, তো ফলে এটার সৌন্দর্য, যে সুগন্ধা বীচের যে সৌন্দর্যটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ছোটকাল থেকে যে অবস্থায় দেখছি, সমুদ্র সৈকত বলেন, শৈবাল বলেন, ওইটা কিন্তু আগের মতোই থেকে গেছে। বিশেষ করে নিরাপত্তা নিয়ে এবং যোগাযোগ মাধ্যম নিয়ে এই বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত। স্বাধীনতার 54 বছর পরও কক্সবাজার কোনো পর্যটনের কোনো ডেভেলপ হয় নাই। প্রশাসনের পক্ষ থেকে এবং বিচ ম্যানেজমেন্ট পক্ষ থেকে কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণের প্রচেষ্টা চলছে। যদি কেউ বালিয়াড়িতে অন্যায়ভাবে কোনো ধরনের আসলে দোকান বসায়, এটা বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে কঠোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয়তাবাদী কৃষক দলের ফতুল্লা থানা ইউনিটের নতুন আহ্বায়ক কমিটির বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় সদ্য ঘোষিত ফতুল্লা কৃষক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ করে। নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডাক্তার শাহিন মিয়া এবং সদস্য সচিব আলম মিয়াকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেটস্থ ABC ইন্টারন্যাশনাল স্কুলের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্বে ছিলেন ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, সদস্য সচিব সুমন আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন। র্যালি শেষে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লিফলেটও বিতরণ করা হয়।
গাজীপুরে সড়ক দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। নগরীর বাসন থানাধীন ১৪ নম্বর ওয়ার্ড নাওজোর ইসলামপুর মোল্লাপাড়ার প্রবেশের প্রধান সড়কে বাঁশ দিয়ে বেড়া দেয়ায় স্থানীয়দের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সড়ক দখলের কারণে স্থানীয়দের যাতায়াত চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এতে জরুরি সেবা, রোগী পরিবহন এবং কারখানার যানবাহন চলাচলেও মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে। তারা আরও বলেন, অবিলম্বে সড়ক থেকে বাঁশ অপসারণ করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হোক। আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে গাজীপুর মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার। সভায় স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মীরা অংশ নেন। তারা তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুবেল প্রধান, বিএনপির নেতা আলমগীর হোসেন দীপু সহ অনেকেই। কুমিল্লার হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা মহিলা ছাত্র দলের নেত্রী শেফালী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। এ সময় আরও বক্তব্য রাখেন উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুল সহ আরও অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা কর্মসূচি হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শফিপুর বাজারে এই কর্মসূচি হয়। কর্মসূচিতে গাজীপুর ১ আসনে জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ডক্টর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর পক্ষে প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার, পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি সবুজ সরকার, সাধারণ সম্পাদক আহাদ আলী মুন্সি সহ আরও অনেকে। ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক এবং সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন চট্টগ্রাম জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারির দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ পরবর্তী বক্তব্যে তিনি বলেন, তিনি সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং এর লক্ষ্য অর্জনের সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি আরও বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি ও এর আওতাধীন হাসপাতালের সকল কাজ স্বচ্ছতার ভিত্তিতে করতে হবে। সবাইকে মানুষকে ভালোবেসে নিবেদিতভাবে কাজ করে যেতে হবে। দায়িত্ব এড়িয়ে যাওয়া চলবে না। মাদক ছাড়ো, খেলা ধরো, এই স্লোগানে পথ চলতে পারলে যুব সমাজকে মাদক মুক্ত করা সম্ভব বলেছেন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সহ সভাপতি আল মুজাহিদ মল্লিক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মিরেরটেক বাজার যুব সমাজের উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্নামেন্ট 2025-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শুক্রবার বিকেলে অনুষ্ঠানে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনসার আলীর সভাপতিত্বে আওলাদ হোসেন এবং ইমন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মনির মাস্টার, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মিয়া সহ আরও অনেকে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দীঘলকান্দি ইউনিয়নের বীরচারিতে ৫টি গ্রাম নিয়ে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সাবিক নুদ এতিমখানা এবং হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার নুরুল ইসলাম শামীমকে সভাপতি এবং মোহাম্মদ আজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আলমগীর হোসেনকে কোষাধ্যক্ষ মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আশরাফ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী আসগর, প্রচার সম্পাদক মোহাম্মদ আরিফ, কার্যকরী সম্পাদক মোহাম্মদ সোহরাব আলী, মোহাম্মদ আতোয়ার হোসেন আকন্দ, মোহাম্মদ আজবত আলী। পত্র এলাকার 5টি গ্রাম মিলে আমাদের এই এই প্রতিষ্ঠান সাবেক এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা
গত 6 বার এলাকার মানুষ আমাকে সভাপতি নির্বাচন করেছেন, এই জন্য আবার এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই জানেন যে 1978 সাল থেকে এই প্রতিষ্ঠানটা তৈরি হয়ে আসছে। প্রথমে 2% জায়গা নিয়ে এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল, কালে কালে সবার সহযোগিতায় এটা একটা সবার দেখার মতো একটা প্রতিষ্ঠানে পরিণত হতে যাচ্ছে। এই ব্যাপারে এলাকাবাসীকে ধন্যবাদ আবারও জানাচ্ছি যে ওনাদের সহযোগিতা ছাড়া এই প্রতিষ্ঠানটা এত দূর পর্যায়ে নিয়ে আসা সম্ভব ছিল না। এবারও আমাদের একটা কমিটি নির্বাচিত হয়েছে, মোট 11 জন নির্বাচিত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িতে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 6 দফা দাবিতে সমাবেশ করেছে খেলাফত মজলিস। শুক্রবার বিকেলে ফটিকছড়ি সদরের বিবিরহাট বাস স্টেশন মুক্তিযোদ্ধা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, ফ্যাসিবাদীদের বিচার কার্যক্রম দৃশ্যমান করা, নিরপেক্ষ নির্বাচন সহ 6 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলার সভাপতি মাওলানা জালাল উদ্দিন মাসুম। এতে প্রধান অতিথি ছিলেন জেলার সহ সভাপতি এবং ফটিকছড়ি 2 আসনের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ। আর একদিন পরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতি। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার সাতক্ষীরায় কৈলাস পর্বতের আদলে কাঁচের তৈরি প্রতিমা বাড়তি নজর কাটছে সবার। আয়োজকদের দাবি লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটবে এই মণ্ডপে। মশিউর ফিরোজের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। দেবী আসছেন মর্তে, তাই তো দেবীকে বরণ করতে ভক্তকুল ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। দেশজুড়ে বিভিন্ন মন্দিরে এখন দেবী বরণের অপেক্ষা। চলতি বছর ভিন্ন আঙ্গিকে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে সাতক্ষীরায়। আশাশুনি উপজেলার ঘুঘুমারি সুরেরাবাদ সার্বজনীন দুর্গা মন্দির সাজানো হয়েছে কৈলাস পর্বতের আদলে। একটা ঐতিহ্যবাহী দুর্গা পূজা মন্দির। এখানে প্রতি বছর আমরা দর্শকবৃন্দদের, ভক্তবৃন্দদের আনন্দ দেওয়ার জন্য ভিন্ন আঙ্গিকে এটা প্রস্তুত করে থাকি। প্রতি বছরের ন্যায় পূজা হচ্ছে ঠিকই, কিন্তু এবছর একটু ভিন্ন আঙ্গিকে, যেহেতু কাছের প্রতিমা। পূজাটা দীর্ঘ 20 বছর আগে থেকে হয়ে আসছে এবং আমরা প্রতি বছর ভিন্ন আঙ্গিকে মানে প্রতিমা তৈরি করি এবং এবছর আমরা কাছের প্রতিমা করেছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আর এখানে আমরা খুব মজা করব, নতুন জামা প্যান্ট কিনছি। কাছের তৈরি প্রতিমা বাইরে কোথাও হয়নি, আমাদের এখানে হচ্ছে। আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসবে। এবছর প্রচুর লোক নিয়ে আমরা একসাথে আশা করি আনন্দটা খুব সুন্দরভাবে করব। মন্দিরে প্রতিমা তৈরি করা হয়েছে কাচ দিয়ে। এই প্রতিমা তৈরিতে ভারতীয় প্রতিমা শিল্পীর সময় লেগেছে 3 মাস, খরচ হয়েছে 3 লাখ টাকা। মন্দির কমিটির প্রত্যাশা লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটবে এই মন্দিরে। আমাদের এখানে প্রতি বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী দুর্গা পূজা হচ্ছে, তবে এবছর একটু ভিন্ন হচ্ছে, ব্যয়বহুল হচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি দর্শকের মনোরঞ্জন দেওয়ার জন্য। এবং আমাদের যে প্যান্ডেলটা হচ্ছে কৈলাস পর্বত। আমাদের এখানে কাছের প্রতিমা আর কৈলাস পর্বত দেখার জন্য এখন থেকে প্রচুর দর্শনার্থীদের ভিড় হচ্ছে। জেলায় এবছর 588 মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভাবনা নিয়ে কুনিপাড়ায় এলাকার মুরব্বী এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ কুনিপাড়া জামে মসজিদের সহসভাপতি ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শেখ, নাজমুল হক মাসুম, কামাল উদ্দিন, হুমায়ুন কবির আহমেদ, আবু সালে, নাসির ইকবাল হিমু, আক্তার হোসেন সহ আরো অনেকে। তিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই দেশে। দৈনিক প্রলয় পত্রিকার সাফল্যের 1 বছর পূর্তি নানা আয়োজনে পালিত হয়েছে।
দৈনিক প্রলয় পত্রিকাটির প্রধান সম্পাদক লায়ন মির্জা সোবেদ আলী রাজার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক রূপছায়ার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন উপদেষ্টা মণ্ডলের সভাপতি মনিরুজ্জামান মোল্লা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, দৈনিক আমাদের কণ্ঠ নির্বাহী সম্পাদক মিয়াজি সেলিম আহমেদ সহ আর অনেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা ৭ আসনে এমপি পদপ্রার্থী আব্দুর রহমানের নেতৃত্বে ঢাকা কামরাঙ্গীরচরে নির্বাচনী প্রচারণার লক্ষ্যে শোডাউন এবং পথসভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী। সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ঢাকা ৭ আসনের প্রার্থী আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কামরাঙ্গীরচর থানা শাখার সভাপতি মামুনুর রহমান আজাহারি, ওমর ফারুক, মুফতি আব্দুর রহমান বেতাগী সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বাংলাদেশ আর কখনো স্বৈর শাসনের পথে ফিরবে না, জাতিসংঘ অধিবেশনে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা এখনই জরুরি। পিআরের দাবি এবং এনসিপির প্রতীক জটিলতার নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন ইসি আনোয়ারুল। ভোট গ্রহণে প্রস্তুত কমিশন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, মন্তব্য গোলাম পারওয়ারের। প্রোপাগান্ডা বন্ধে সজাগ থাকার আহ্বান। এবং খাগড়াছড়িতে যুব ছাত্র জনতার সমাবেশ থেকে সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা, আহত একজন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।